হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পে আমরা তিন বোনকে দেখি। এর মধ্যে বড় বোন একজন মানুষের প্রেমে পড়ে আর সে তার বাড়িতে গিয়ে তার যৌন তৃপ্তি মেটায়। যখন তার ছোট বোনরা বিষয়টি জানতে পারে, তারাও সেই ছেলেটির কাছে পৌঁছায় যাতে তারাও সেই ছেলেটির সাথে ঘপাঘপ করতে পারে। আসলে এই তিন বোনই ছিল ডাইনি, যার কারণে তারা লালসার ক্ষুধার্ত ছিল। তাহলে চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করি। মুভির শুরুতে আমরা খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পাই। সে চায়ের দোকানে চা খাওয়ার জন্য যায়। যখন সে বসে চা খাচ্ছিল, তখন দুইটি গুন্ডা তাকে বিরক্ত করে। বেহয় প্রথমে তাদের ইগনোর করে, কিন্তু যখন তারা তাদের হাত অতিক্রম করে, তখন বেহয় তাদের উপর হামলা করে এবং তাদের মারতে মারতে তাদের আন্ডা ভেঙে দেয়, যার ফলে তারা এখান থেকে পালিয়ে যায়। এই দুই লোক তাদের বসের কাছে আসে। এই দুইজনের মারধরের চেহারা দেখে বস বুঝতে পারে কেউ তাদের দুজনকে মারধর করেছে। তাদের বস তাদের উপর রেগে জিজ্ঞাসা করে, তোমাদের কতজন লোক মিলে মারধর করেছে? তখন এই লোকেরা উত্তর দেয়, আমাদের কোনো পুরুষ মারেনি, বরং একটি মেয়ে আমাদের মেরেছে। একথা শুনে বস খুব রেগে যায় এবং সে তার কিছু লোক সাথে নিয়ে ভেওয়াইকে মারতে যায়। কিন্তু যাওয়ার সময় রাস্তার মধ্যে লিসুর সাথে দেখা হয়। তারা লিসুর কাছে ভেওয়াইয়ের ঠিকানা জানতে চায়। লিসু এই লোকদের বলে, আমি তার বড় বোন হই, আর সে যা ভুল করেছে আমি তার ক্ষতিপূরণ দিব। বস জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ক্ষতিপূরণ দিবে? তখন লিসু তাকে বলে, আমি তোমাদের আদর করে তোমাদের সব রাগ ঠান্ডা করে দিব। লিসুর এই কথা শুনে সব লোক এক লাইনে দাঁড়িয়ে যায় যাতে এই লোকগুলো লিসুর শরীরে সৌন্দর্য দেখতে পারে। এরপরে লিসু তাদের বলে, আমি তোমাদের পাঁচজনকে একলা সামলাতে পারবো না, তাই আমি আমার বন্ধুদের ডাকি। যখন লিসুর বন্ধুরা এখানে আসতেছে, তখন এই পাঁচজনই তাদের দেখে খুব খুশি হয়। তারা প্রত্যেকে একটি করে মেয়েকে তুলে নিয়ে জঙ্গলে মঙ্গল করতে চলে যায়। কিন্তু যখন এই মাওয়ালিরা এই মেয়েদের সাথে সম্পর্ক করছে, তখন এই লোকেরা দেখে এইসব মেয়েরা ভয়ঙ্কর মূর্তির পরিণত হয়। এটা দেখে এই লোকেরা খুব ভয় পেয়ে যায় আর তারা এখান থেকে পালিয়ে যায়। তাদের এখান থেকে পালিয়ে যেতে দেখে ভেফাই আর তার বড় বোন খুব খুশি হয়। কিছুক্ষণ পর তাদের বড় বোন ভেফাই কামদেবের মন্দিরে যায়। এখানে এসে সে কামদেবের পূজা করে। যখন ভেফাই পূজা শেষ করে বাইরে যাচ্ছিল, তখন তার কাছে একজন সাধু আসে এবং সাধু তাকে তার নাম জিজ্ঞাসা করে, যার পরে ভেফাই বলে তিনি অপরিচিতদের তার নাম বলেন না। আর এখানে ভেফাই মোট দেখিয়ে তার বাড়ি যাচ্ছিল। সে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই মন্দিরের সাধু বাবা আবার ভেফাই সামনে হাজির হয়। সাধু বাবা বলে, আমি জানি তুমি কে, আর তুমি যদি মানুষ হতে চাও তবে তুমি তোমার শরীরের লালসাকে ভিতরে ভিতরে দমন করতে হবে। এর সাথে এই কথাও বলে, তোমাদের তিন বোনের উপর খুব বড় বিপদ আসতে যাচ্ছে। কিন্তু ভেফাই সাধুর কথা খুব একটা পাত্তা না দিয়ে তার বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর ভেফাই তার বোনদের সাধুর কথা বলে। এই মেয়েরা একে অপরের সাথে কথা বলছে। তখনই তাদের প্রতিবেশী মিসেস উং এখানে আসে। সে এখানে আসার সাথে সাথে তিন বোনকে গালিগালাজ করতে শুরু করে। আসলে মিসেস উং এর তিন বোনের সৌন্দর্যে